আচ্ছা, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তারা অনেকগুলো বক্তৃতায় রেগুলারলি, বিশেষ করে 5 আগস্টের পর থেকে তারা বারবারই দেশবাসীকে আশ্বস্ত করছেন। আমি যেদিন কথা বলছি 5 মার্চ 2025, তার আগের দিনও জামাত ইসলামী থেকে বলা হয়েছে তারা যদি নির্বাচিত হন, ক্ষমতায় যাওয়ার সুযোগ পান, তাহলে দেশকে অন্যরকম এক দেশ উপহার দেবেন। তারা দখলদার, চাঁদাবাজ মুক্ত বা সন্ত্রাসী মুক্ত এরকম উপহার দেওয়ার কথা বলছেন। এবং আমিও বিভিন্ন আলোচনায় আপনাদেরকে বলি, দেখেন আপাত দৃষ্টিতে দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ বিএনপি মানুষকে ভুগিয়েছে। আওয়ামী লীগ বিএনপিকে বহু আশা নিয়ে একাধিকবার মানুষ ভোট দিয়েছে। আমি যদি 2008 পর্যন্ত বলি, 91 বিএনপিকে পাঠিয়েছে, 96 আওয়ামী লীগকে, 2001 আবার বিএনপিকে, 2008 আবার আওয়ামী লীগকে, কিন্তু দুই দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার জামাতে ইসলামী এসে অনেকটাই বলার চেষ্টা করেছে বা বোঝানোর চেষ্টা করেছে, অথবা তাদের অ্যাটিচিউড অন্তত 5 আগস্টের পরবর্তী, যখন বিএনপির দিকে অভিযোগের তীর বেশি ও চাঁদাবাজি, এইসব দখলবাজি এইসবের জন্য, তখন জামাতে ইসলামী প্রথম সোচ্চার হয়েছে এবং তাদের দীর্ঘদিনের সহযোগী হলেও তারা বিএনপিকে বলেছে বিএনপি এসব করছে, এগুলো প্রতিরোধ করা। বিএনপির নাম না নিলেও ওই এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে, এরকম নানান টাইপের কথাবার্তা তারা বলেছে। তবে জামাতের ভেতরেও কি ঘাপটি মারা এমন লোক আছে যেটা মানুষ অনেকেই বা জামাত বিরোধী যারা আছেন তারা বলে যে জামাত এখন যে রূপ আপনারা দেখছেন, এই রূপ কি শেষ পর্যন্ত ক্ষমতায় গেলে দেখবেন কিনা? চট্টগ্রামের সাতকানিয়ায় যে ঘটনা ঘটেছে, পুলিশের রেকর্ড অনুযায়ী জামাতের নেতা তিনি 10 মামলার আসামি। খুব সংক্ষেপে বললে এলাকার আধিপত্য বিস্তারকে নিয়ে। এর আগে আওয়ামী লীগের এক চেয়ারম্যান ছিল, মানিক চেয়ারম্যান, আমি যতটুকু দেখলাম, সেই চেয়ারম্যান লুটে পুটে খেয়েছে। জামাতের 2 জন গণপিটুনিতে মারা গেছেন, গুলিতে গোলাগুলি হয়েছে, মারা গেছেন। তাদেরকে বলা হচ্ছে যে তারা 10টা মামলা, পুলিশের একজন নিজাম সাহেব, তিনি 10টা মামলার আসামি। তার সাথে যারা মারা গেছে তারা একই টাইপের লোক এবং ওই এলাকার সাবেক সংসদ সদস্যের তারা হাতিয়ার। সেই লোকগুলো নিয়ে জামাতের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে তারা এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ওই মানিক চেয়ারম্যান দ্বারা নির্যাতিত, এদের উপরে মানিক চেয়ারম্যানের লোকজন টর্চার চালিয়েছে। আমার কাছে এই জায়গাটাই একটু দ্বিধা লেগেছে যে সাধারণত জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, তাদের কোনো কর্মী যদি অন্যায় করে, সেই অন্যায়ের বিরুদ্ধে তারা একটুখানি হলেও সত্যটা স্বীকার করে নেয়। গণপিটুনিতে নিহত জামাত কর্মী নেজাম ও তার বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল। মানে এই যে জামাতের যেই নেতা, যাকে জামাত স্বীকার করছে, তার নেতা নেজাম এবং তার বাহিনী গুলি ছুঁড়েছিল এবং সেটার জন্যে তাদেরকে গণপিটুনির মুখে পড়তে হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে উপজেলার সাতকানিয়া এউচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এই গুলিবিদ্ধের ঘটনাটি ঘটেছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে ওই 2 জন তাদের সক্রিয় কর্মী। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা। আমি যদি আরেকটু ডেপথে যাই, ওখানকার থানার ওসি বলছেন যে রাতে গোলাগুলি খবর পেয়ে আমরা ছনখোলা গ্রামে গিয়ে 2 জনের গুলিবিদ্ধ লাশ পাই। সেখানে একটি পিস্তল, গুলির 6টি খোসা, একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। স্থানীয় লোকজন বলছে সোমবার রাত 10টার মধ্যে 4টি সিএনজি চালিত অটোরিকশায় চেপে একদল যুবক ছনপাড়া পশ্চিমপাড়া এলাকায় গিয়ে লোপাথারি গুলি বর্ষণ করতে থাকে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসছে এমন ঘোষণার পর লোকজন জড়ো হয়ে বহিরাগত অস্ত্রধারী যুবকদের ঘিরে ফেলে। এরাই বহিরাগত যুবকেরা গুলি চালায়। কাহিনীতে দেখা গেছে যে এক পর্যায়ে গুলি শেষ হলে বহিরাগতরা অদূরে রাখা তাদের গাড়িগুলো দিয়ে এগোতে থাকে, কিন্তু এর মধ্যে এলাকাবাসী লাঠিসোঁটা ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে নেজাম সালেক সহ ওই জামাতের যে 2 জন সক্রিয় নেতা, বহিরাগত কয়েকজনকে ধরে ফেলে এই ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। এরপরে আরেকটু উদ্দেশ্য ছিল লুটপাট করা। দেখেন, সাতকানিয়া উপজেলা জামাতের সেক্রেটারি তারেক হোসেন তিনি বলছেন আওয়ামী ফ্যাসিস্টদের পলাতক সন্ত্রাসী মানিক চেয়ারম্যান ও তার ক্যাডাররা পরিকল্পিতভাবে জামাতের 2 কর্মীকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি এই জায়গাটাতেই প্রশ্ন তুলেছি। এই যে এলাকাবাসী, পুলিশ, তাদের বক্তব্য, জামাতে ইসলামীর সাবেক সংসদ সদস্য এখানে তার অনুসারী ছিলেন, জামাতের সাবেক সংসদ সদস্য, এই যে 2 জন মারা গেছেন। তো এই জায়গায় জামাত কেন এই 2 জনের প্রতি তাদের সহানুভূতিশীল বক্তব্য দিয়েছে? এই একটা বড় প্রশ্ন মানুষকে ভোগাবে কিনা, যে আগামী দিনে বিএনপিকে নিয়ে যখন ভয় পায়, আমরা যখন অনেক কন্টেন্টে বলি যে এখন এইভাবে যে এই যে শুরু হয়েছে, আজকে তো বিএনপির এক বড় সাইজের একজন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। সেই যশোরের সিটি কলেজের ট্রাফিক পুলিশটা থাপ্পড় মারলো না, সিটি কলেজের সেক্রেটারি, তাকে বহিষ্কার করা হয়েছে।
তো জামাতে ইসলামী কেন এই যদি জনগণের কোনো জিনিস বা ধরলাম মানিক চেয়ারম্যান ফেসিস্টের দোষ, তার বাড়িও যদি লুট করতে জামাতের লোক গিয়ে থাকে, তাহলে এই যে মব জাস্টিস নিয়ে কথা বলছে, মব জাস্টিস নিয়ে নানান নেতিবাচক প্রচার আছে, সেই প্রশ্নের মুখে জামাতে ইসলামী পড়ে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।